হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টার মতন, আমি উঠে পড়েছি। তো চলো, ঘরে কিছু কাজ আছে সেগুলো করে মিমলোকে রেডি করিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। সবার প্রথম যে কাজ, গোপালকে তোলা। তো গোপাল উঠে বসে পড়েছে। কই দেখি, মা কি সুন্দর দেখতে। তাড়াতাড়ি ব্রাশ করে নাও মা, দেরি হয়ে যাচ্ছে, 8টা বাজতে যায়। তাড়াতাড়ি চলো, মেক ইট ফাস্ট। মিমলুর সমস্ত জামা কাপড়গুলো আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে করে ও এলে ওকে সঙ্গে সঙ্গে পরিয়ে দিতে পারি। আর ওর খাতা বই যেগুলো যা প্রয়োজন রুটিন দেখে আমি সেগুলো এবার ব্যাগের ভেতরে গুছিয়ে দেবো সব আর কি। এরপর ওকে আমি খাওয়াবো। ও নিজে নিজে ব্রাশটা করে নেয়, আর খাইয়ে আমি ওকে প্রত্যেক দিনই দিই। তো এবার আমি ওকে, ও প্রত্যেক দিন সকালবেলা ছাতু খেয়ে যায়। তো সেটাই, ও ভীষণ ছাতু খেতে ভালোবাসে। তো সেটাই আমি ওকে গুলে খাইয়ে দিচ্ছি, এবং ওর অনেকক্ষণ পেট ভরাও থাকে। 8টা থেকে ও 10টার সময় হচ্ছে টিফিন পিরিয়ড হয়। তো ততক্ষণে ও ঠিকঠাক মতনই থাকে আর কি। এমলোদের স্কুলে দুরকম কালারের ড্রেস আছে, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার। রেড কালারটা মানডে, ওয়েডনেসডে, থার্সডে, এই 3 দিনের জন্য। আর এই ব্লু কালারটা হচ্ছে টিউসডে আর হচ্ছে ফ্রাইডে, কারণ ওদের ওই দিনকে পিটি হয়। তাই জন্য এই দুটো দিন মানে ব্লু কালারের ড্রেসটা পরে আর কি ও। তো ওকে সোয়েটার টোয়েটার পরে রেডি করিয়ে দিচ্ছি। সোয়েটার, ড্রেস সব কিছুই স্কুল থেকে দেয় আর কি। তো ও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার ও ওর পাপার সাথে স্কুলে যাবে। আর সেই সুবাদে আমি একটু চা খেয়ে নিচ্ছি। এবার চা খেয়ে বাকি ঘরের সমস্ত কাজে লাগতে হবে। নেক্সট আমি আজকে বিছানার চাদরটা পরিবর্তন করব। আজকে সকালে এখন 8টা 15 বাজে, বিমলু চলে গেছে স্কুলে। তো এই চাদরটা পরিবর্তন করে আমি অন্য চাদরটা পাচ্ছি, এক চুটকিতে হয়ে যাবে। চুটকি মারলেই যদি সব কাজ কমপ্লিট হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? তো আমার এত কাজ করে সে গরমে পাখা চালাতে হয়েছে। 8টা 15 গেছি, ডট 9টা 15 বাজে, সবেই আমার সমস্ত কাজ কাচাকুচি করে কমপ্লিট হলো। কেচে এসে বিছানায় চাদর টাদর পেতে খাতা দেখার আগে ভাবলাম যে অনেক দিন নেল পালিশ পরা হয়নি। তো আজকে একটু নেল পালিশ পরেছি, এই খয়েরি কালারটা পরলাম। এই যে এইটা পরলাম, এটার কত নম্বর, কত 55 নম্বর, বেশ সুন্দর দেখতে, একদম চকলেটি ব্রাউন। সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে আমি এখন ভাত খেতে বসেছি। এখন সকাল 11টা বাজে। আমি খাচ্ছি ঘি আলু সেদ্ধ ভাত, পটল ভাজা, কুমড়ো ভাজা আর মাছ ভাজা। উফ, স্বর্গ যেন। তো তারপরে এসে কে কে এইরকম কম্বিনেশনে খেতে পছন্দ করো আমাকে জানিও তো। তো দেখো, আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। তো চলো এখন বেরিয়ে পড়ি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়ির সামনে থেকে আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরেই টোটো পেয়ে গেছিলাম। তো আমি কলেজে পড়ানোর পাশাপাশি একটা স্কুলেও পড়াই, সপ্তাহে 2-3 দিন করে যাই। তো এখন আমি সেখানেই যাচ্ছি, সেই স্কুলে আমি লাইফ সায়েন্স পড়াই। তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে যেতে হয়। তো চলো যাওয়া যাক। আবার ওখান থেকে ঘুরে এসে আবার একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে বা প্ল্যানিং হয়েছে, যদি সেটা সাকসেসফুল হয় তোমরা তো দেখতেই পাবে। তো চলো যাই। তো আমার ক্লাস করানো হয়ে গেছে, এখন ওই 1:40 মতন বাজে। পল্লব আমাকে পিক আপ করতে চলে এসেছিল। তো এবার আমি পল্লবের সাথে বেরিয়ে পড়েছি, যেহেতু হাই রোডে উপর দিয়ে গাড়ি করে যাব, সেই জন্য সেফটি মাস্ট, হেলমেটটা পরে নিয়েছি। এছাড়াও কান, এখন হেলমেট পরা খুব বড় সুবিধা হচ্ছে, কানটা চাপা থাকে। দেখো, যে জায়গায় যাচ্ছি সে তার রাস্তার দুপাশে মানে অজস্র পরিমাণে কাশের বন হয়ে রয়েছে, কাশ ফুল এখনও ফুটে রয়েছে। আর রাস্তাটা তো ভীষণ সুন্দর, দুপাশে ঘন জঙ্গল, আর ভীষণ সুন্দরভাবে রাস্তা করে যেতে যেতে আমরা অলরেডি পৌঁছে গেছি যেখানে আসার ছিল। অনেকেই হয়তো চিনতে পারছো মন্দিরটা। তো আমরা মোটামুটি ভালোভাবেই পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে। সুন্দরভাবে চলে এসেছি। 3টের সময় মন্দিরের দরজা খোলা হবে। তো দেখা যাক তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা। এখানে বসে ওয়েট করছি কখন মন্দিরের দরজা খোলা হবে। মন্দিরটা বেশ সুন্দরভাবে সাজানো, সামনে অনুষ্ঠান আছে মন্দিরে। তো চলো বসি, দেখি কখন দরজা খোলে।
তো ইয়েস, আমরা এসেছি 51 সতীপীঠের এক সতীপীঠ তমলুকের বড়গরিমা মন্দিরে। সামনেই যজ্ঞানুষ্ঠান রয়েছে, তো তার জন্য বড় করে যজ্ঞের সমস্ত কিছু কাটা হয়েছে। এছাড়াও দেখো গোটা মন্দিরটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এই হচ্ছে সেই পবিত্র কুণ্ড, যেখানেই সতীর ওই 51 সতীপীঠের একটা অংশ, সতীর একটা অংশ ওখানে পড়েছিল। তো অনেক অবসানের পর ফাইনালি ওনার দেখা পাওয়া গেছে। আমরা যখনই বিপদে পড়েছি মাকে ডেকেছি, মা কিন্তু খালি হাতে কোনোদিনই আমাকে অন্ততপক্ষে ফেরায়নি। তো মন্দিরে দর্শন করে খুব খিদে পেয়ে গিয়েছিল, সেই সকালে ভাত খেয়ে গেছিলাম, একটু মিও আমরেতে চলে গেছিলাম। গিয়ে আমার সবথেকে ফেভারিট চিকেন চাঙ্কি বার্গার কিনে খেয়ে নিয়েছি। তো এবার সব কিছু হয়ে গেছে তাড়াহুড়ো করে, এবার বাড়ি ফেরার পালা। বেশ দিন থাকতে থাকতেই চলে আসছি। আমরা ভেবেছিলাম অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। এখন আমরা আছি নিমদিঘির কাছাকাছি একটা মানে রাস্তার ধারে চায়ের দোকানে। কারণ এখন বিকেল ওই 4:15-20 মতন বাজে। ভীষণ পরিমাণে চায়ের ক্রেভিংস হচ্ছিল, অনেকটা পথ এসছি, তো একটুখানি চাটা খেয়ে নিই চলো। তো এখন বাজে ঘড়িতে 6:10। আমি অনেকক্ষণ চলে এসেছি, এসে গোপালকে খাওয়ালাম, ঘুম পাড়িয়ে দিয়েছি। কটা খাতা ছিল, একটু কাজ করছিলাম খাতার। সত্যি কথা বলতে আজকে ভীষণ টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমানোর উপায় নেই, কারণ এখন মিমলুকে নিয়ে বসতে হবে। ওর দেখবো যে মানে ওকে একটু দেখতে হবে, কারণ সারাদিন ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। তো যাই দেখি উঠেছে কিনা ওই ঘরে। তো চলো যাই দেখি। আমার এত ঘুম পাচ্ছে, মানে বিছানায় শুলেই আমি ঘুমিয়ে পড়বো। আমি গাড়িতে পরে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিলাম আর কি। তো চলো যাই। এটা কি নিয়ে এসছো বাবা? আটা। আটা আমার হাতে আছে, আঙুলে আছে। হ্যাঁ হ্যাঁ, চটকে আছে। চটকে যাক, কিন্তু তুমি কোথাও লাগাবে না, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। একটুখানি বসে রেস্ট করার পর আমরা সবাই মিলে এসআইআর ফর্ম নিয়ে বসেছিলাম। ওকে ফোন করছে, সে তাকে ফোন করেছে, এই করে করে মোটামুটি এসআইআর ফর্ম ফিল আপ হয়েছে। এরপর এখন রাত্রিবেলা 9:30 বাজে, মিমলুকে আমি ডিনার করাচ্ছি, ভাত, ফুলকপির তরকারি, মাছ এসব দিয়ে। তো চলো খাইয়ে দিই। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমি আগে ডিনার করে নিয়েছি, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল। সেই সকালে ভালো করে ভাত খেয়ে গিয়েছিলাম, আর রাস্তায় শুধু একটাই জাস্ট ছোট্ট বার্গার খেয়েছি। হ্যাঁ, আর সেরকম করে আর সন্ধ্যাবেলা জাস্ট একটু চা খেয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এইটুকুই রইল। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আবার আগামীকাল দেখা হবে, বা পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এও পুরো রেডি হয়ে গেছে ঘুমের জন্য, একে ঘুম পাড়িয়ে দিই। এর কালকে স্কুল রয়েছে, স্কুল যাবে তো। তো চলো, টাটা, গুড নাইট। টাটা গুড নাইট বলে দাও। হাতে গুড নাইট।